Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 1 number pole. জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার। তাই বলছে চাদর ওড়ো শঙ্কা মত করিও, এ দো দিন তুমকো দিনি চদরিয়া, এ দো দিন তুমকো দিনি। মূরখ লোক, আমার মতে মানুষ সব থেকে বেশি মূর্খ। কেন বলছি জানেন? রেগে যাবেন না। মানুষ জানে কোনটা পাপ কোনটা পুণ্য, মানুষ জানে কি করলে আমরা উদ্ধার হব, তবু আমরা ডুবে ডুবে জল খাচ্ছি, ভাবি কেউ টের পাবে না। তবু আমরা দিনান্তে করছে হরি নাম কৃষ্ণ নাম করছি না। মূরখ লোক भेदी नहीं जाने, मूरख लोग भेदी नहीं जाने, दिन दिन मैंने सीनी चदरिया झीनी रे झीनी झीनी के राम नाम रस झीनी चदरिया झीनी रे झीनी 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 निराही गौर हरि बोल। তাহলে এই যে দেহ চাদরটা আমরা পেয়েছি, এটা সদ্ব্যবহার করতে জানতে হবে। কারা সদ্ব্যবহার করলেন? মহান মহান ভক্ত যারা গোবিন্দ ভজন করে গোবিন্দের চরণ পেলেন, তারা কারা? ভক্ত কবির দুজনের নাম নামলেন। ধ্রুব প্রহ্লাদ সুদামানে ওড়ে সুখে নির্মল কিনে, ধ্রুব প্রহ্লাদ সুদামানে ওড়ে সুখে নির্মল কিনে। দাস কবি दास कबीर ने ऐसी ओढ़ी, दास कबीर ने ऐसी ओढ़ी, यूके की धर सीनी चदरिया झीनी रे झीनी झीनी के राम नाम 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 रस झीनी चदरिया झीनी रे झीनी झीनी के राम नाम रस झीनी चदरिया झीनी रे झीनी रे झीनी रे झीनी निराई गौर हरि बोल। সেই মধুময় শ্রী বৃন্দাবনে কালা কৃষ্ণদাস মহাপ্রভুকে 84 ক্রোশ ব্যাপী বৃন্দাবন পরিক্রমা করেন। শুক্রবার দিন সেই মহাপ্রভু আমার কালা কৃষ্ণদাসের কাছে গিয়ে 84 ক্রোশ ব্যাপী বৃন্দাবন পরিক্রমা করছে। আপনারা সবাই জানেন সেই মহাপ্রভুর আবির্ভাব এই দোল পূর্ণিমার দিন। কখন? 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভু আমার 1486 খ্রিস্টাব্দে শুক্রবার অদূর লগ্নে, তখন একবারে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আবার কি হয়েছে? চন্দ্রগ্রহণ হলো। চন্দ্রগ্রহণ যখন হয় তখন সকলেই উলুধ্বনি শঙ্খধ্বনি করে। আর আজকে সকল অঙ্ক চাঁদের কি হয়েছে? গ্রহণ হয়েছে। আর অকলঙ্ক চাঁদ যে উদয় হয়েছে সিন্ধু গর্ভভাজে। আহা হরি বল হরি বল। আমাদের গোড়া এলো রে সোনার নদিয়া, গৌর এলো রে সোনার নদিয়া, চন্দ্রগ্রহণ হয়নি আজকে। সচিব সিন্ধু গর্ভভাজে মহাপ্রভু এলেন। সে মহাপ্রভুর জয় জয় না দিয়ে আমরা থাকতে পারি? গৌর এলো রে সোনার নদিয়া,
উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে উলুধ্বনি হরি বল গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আপনি গৌর এলো রে হরি বল গৌর এলো রে আমাদের নিতাই এলো রে হরি বল গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে পালা ধরা হয়ে গেছে সেই মহাপ্রভু কালা কৃষ্ণ দাসের সাথে 84 ক্রোশ ভাবে বৃন্দাবন পরিক্রমা করছে বলুন বলুন একদম কথা বলিনি আমি গাইছি সম্পূর্ণ ভাগবতীয় তত্ত্ব কথা এই কথা তা মহাপ্রভু কালা কৃষ্ণ দাসের সাথে যখন গেলেন কালা কৃষ্ণ দাস মহাপ্রভু প্রথম কোথায় নিয়ে গেলেন পদকর্তা পদাবলীতে কি লিখলেন দেখিতে দেখিতে উন্মত্ত চিতে ভ্রমিতে মোহন বন কৃষ্ণ দাস কহ হ্যার কালী দহ আগে কর দর্শন এই পদাবলীর মানেটা বুঝলেন পদাবলীতে পদকর্তা কি বললেন কৃষ্ণ দাস কহ হ্যার কালী দহ আগে কর দর্শন মানে বৃন্দাবনে মহাপ্রভুকে প্রথম কালীদহ দর্শন করালেন এই কালীদহে কালো রঙের একটা বিষধর সাপ যার নাম হচ্ছে কালীয় নাগ সমস্ত ব্রজধামে একেবারে অতিষ্ঠ করে তুলেছে সবাইকে অতিষ্ঠ করে তুলেছে বিষের জ্বালায় জর্জরিত হয়েছে সবাই কিন্তু গোবিন্দ আমার সেই কালীনাগকে দমন করলেন কালা কৃষ্ণদাস মহাপ্রভুকে নিয়ে বলছেন এই দেখো প্রভু এটাই কালীদহ মহাপ্রভু বলছেন হ্যাঁ রে এই কালীদহ নামটা হলো কেন সেটা জানিস বলে কথা প্রসঙ্গে বোঝা যায় যে কালীনাগ সেখানে বসবাস করতে বলে নাম হয়েছে কালীদহ কালীর দহ কিন্তু কালীনাগ যখন সেখানে ছিল না তখন কি ছিল গো কালীনাগ কোথা থেকে এলো এই কথাটা জানতে গেলে আমাদেরকে বহু পূর্বে পুরাণে আছে কথাটা যমুনার দক্ষিণ ভাগের যে দ এখন যেটা কালীদহ নামে পরিচিত তখন শুধু যমুনার দক্ষিণ ভাগের একটা দ বলে পরিচিত ছিল সেখানে সৌভরী নামে একজন মুনি জলের তলায় ধ্যান করতেন কত রকমের কত পন্থা নিয়ে ভক্ত ভগবানকে জেনেছে ভগবানকে সন্ধান করেছে ভগবানের মোক্ষ লাভ পেয়েছে কেউ পাহাড়ে বসে কেউ জঙ্গলে বসে কেউ না খেয়ে কেউ উপোস করে কেউ অনাহারে অনিদ্রায় সব সময় ভগবানকে সাধন ভজন করেছে কত রকমের পথ সৌভাগ্য হলো এবছর মহাকুম্ভ মেলায় গেছিলাম সেখানে এমন এমন সাধুদের সাথে সাক্ষাৎ হলো আপনাদের কাছে একটু শেয়ার করি দীর্ঘ বছর তারা সূর্য দেখেনি পাহাড়ের পর্বতের গুহায় তারা ধ্যান করতে করতে যোগ বলে জানতে পেরেছে যে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হচ্ছে তাদের ধ্যান ভেঙেছে তারা তখন গুহা থেকে বেরিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়েছে
12-14 বছর তারা সূর্যের মুখ দেখেনি। কেউ বা মাথা নিচু করে আছে, কেউ বা একটা হাত উপরে আছে, কেউ বা এক পায়ে দাঁড়িয়ে আছে। কত রকম ভাবে ভক্ত ভগবানকে সন্ধান করেছে, জানতে পেরেছে, আবার জানতে চেষ্টা করছে। ঠিক এই রকমই সৌভূতি মুনি যমুনার দক্ষিণ ভাগের যে সেই দয়ের জলে ধ্যান করছে। দয়ের জলের মাছগুলো একটু একটু করে বড় হচ্ছে। সেই মাছগুলো যখন একটু একটু করে বড় হতে লাগলো, বড় বড় মাছগুলো যখন লাফাচাপা করছে, সৌভূতি মুনির খুব আনন্দ হচ্ছে। তিনি তো মাছ খেতেন না, তাই মাছগুলো বড় বড় হচ্ছে। একবারে মাছের চাষ করেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। সৌভূতি মুনি দেখলেন হঠাৎ যে বড় বড় মাছগুলো লাফাচাপা করছে না কেন, মাছগুলো গেল কোথায়? তাহলে কি মাছ চুরি হলো না মাছগুলো মরে গেল? সেটা জানার জন্য সৌভূতি মুনি ধ্যান রেখে একদিন রাতের বেলায় পাহারা দিলেন। যেই না পাহারা দিয়েছেন, অমনি মুনি মাছের চোরটাকে ধরেছেন। চোরটা কে গো? চোরটা হলো ভক্ত প্রবল গরুড়। গরুড় সাপ খায়, মাছ খায়, আর ওই দয়ের মাছগুলো, বড় বড় মাছগুলো লাফাচাপা করে। রাতের বেলায় একটা একটা করে মাছ ধরে আর খায়, ধরে আর খায়। আজকে সৌভূতি মুনি গরুড়কে বললেন, গরুড়, আমি জানি তোমার এটা খাদ্য বস্তু, কিন্তু তুমি অন্য কোথাও গিয়ে খাও, আমার পোষ মানানো মাছগুলো তুমি খেও না, নইলে আমি তোমাকে অভিশাপ দেবো। না মুনিবর, আজকের মতো আপনি আমাকে ছেড়ে দিন, আপনাকে কথা দিলাম জীবনে আপনার এই দয়ের মাছ আর খাবো না। মুনি ঋষিদের মনটা একটু নরম হয়, তাই সৌভূতি মুনি নরম করে মন সুরে বললেন, বেশ, তুমি যখন কথা দিলে আমার পোষ মানানো মাছগুলো আর খাবে না, আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু মনে থাকে জানো, ভবিষ্যতে আমার এই মাছ তুমি যদি খেয়েছো, না না মুনিবর, আর আপনার এই পোষ মানানো মাছগুলো খাবো না, আজকের মতো আপনি আমাকে ছেড়ে দেন। সৌভূতি মুনি ছেড়ে দিলেন। গরুর 20-25 দিন এলো না, কিন্তু ওই যে টাটকা টাটকা মাছ খেয়ে গরুরের এমন অভ্যেস হয়ে গেছিল, 25-30 দিন পর গরুড় আবার এসে মাছ ধরে খেয়েছে। এইবার সৌভূতি মুনি গরুড়কে অভিশাপ করলেন, গরুড়, আমি তোমাকে বারবার মানা করা সত্ত্বেও তুমি আমার মাছ ধরে খেলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে তুমি আমার এই দয়ের জল স্পর্শ করতে পারবে না। আমার দয়ের জল যদি স্পর্শ করো, তোমার মৃত্যু অনিবার্য। আজ থেকে তুমি রমণক দ্বীপে চলে যাও। সৌভূতি মুনির অভিশাপ পেয়ে গরুড় উড়তে 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 রমণক দ্বীপে গেল। আর ওই রমণক দ্বীপে 5টা রানী নিয়ে কালীয় নাগ বসবাস করছিল সুখে শান্তিতে। এখন যেই না গরুড় রমণক দ্বীপে গেছে, অমনি কালীনাগের ভয় হয়েছে। কেন না, গরুর সাপকে দেখলেই তো কামড়ায়। কালীনাগ চিন্তা করছে, এবার আমার সংসারটা গেল, গরুর এসেছে, এবার খেয়ে ফেলবে, আমি যাব কোথায়? সারা রমণক দ্বীপ ছুটে বেড়াচ্ছে, কোথাও আর ভালো আশ্রয় পাচ্ছে না। সেই কালীনাগ জানতে পারলো গরুর কোথায় যেতে পারবে না, সৌভূতি মুনির অভিশাপ আছে, যমুনার দক্ষিণ ভাগের যে সেখানে গরুর যেতে পারবে না। তাই কালীনাগ বুদ্ধি করে তার 5টা রানীকে নিয়ে সেই যমুনার দক্ষিণ ভাগে ওই দয়ে এসে বসবাস শুরু করলো। কিন্তু কালীনাগের এমনই বিষের প্রতাপ, সৌভূতি মুনি অতিষ্ঠ হয়ে চলে গেলেন অন্যত্র। দয়ের মাছগুলো সব মরে গেল, ভেসে উঠলো। এমনই তার অহংকার বেড়ে গেল। যখন থেকে বসবাস শুরু করলো ওই দয়ে, তখন থেকে নাম হলো কালীর দহ, কালী দহ। এই তো কদম্ব তরুর পরে চড়িয়া দিলেন ওঝা, হে দাসী সুগান করো এ রোদ, সুরগণ খেদিকা, সুরগণ খেদিকা, হে দাসী সুগণ করো এ রোদন, সুরগণ হেরিকা, সুরগণ হেরিকা। ব্রজপুরে কত দেখি উৎপাত, যতে কবর জবাসী, নন্দ যশোমতী হইয়া উন্মতি, কাদয়ে হেথায় আসি। নন্দ যশোমতী হইয়া উন্মতি, কাদয়ে হেথায় আসি। এই কদম গাছের ওই ডাল থেকে গোবিন্দ আমার ঝাঁপ দিচ্ছিলেন কালীনগরের জলে। কিন্তু গোবিন্দ আমার অনেকক্ষণ ধরে যখন জলের থেকে ওঠেনি, তখন সকলের চিন্তা, সিদাম সুদাম দাম বসুদাম ভাবলো, দুষ্ট কালীনাগ বুঝি আমাদের কানাইকে কামড়ে দিয়েছে। তাই গোপ গোপী গণ করো এ রোদন,
লোটাই অবনি মাঝে ব্রজবাসী কুল খেলিয়া কুল উঠিয়া নাগর রাজে। ব্রজবাসী কুল হেরিয়া কুল উঠিয়া নগর রাজে। এ কথা শুনিয়া বিভোর হইয়া পড়িলেন গৌর হরি। পুলকে পুরল সবে কলে বড়, লোকে পুরন সবে কলে আরে বড়। ঘুমে যাই গড়া করি গো, ঘুমে যাই গড়া গড়ি। লোকে পুরন সবে কলে বড়, ঘুমে যাই গড়া গড়ি গো, ঘুমে যাই গড়া গড়ি। মহাপ্রভু আমার অচৈতন্য হয়ে গেলেন কৃষ্ণ ভাবে বিভোর হয়ে। কিন্তু মহাপ্রভু যখন অচৈতন্য হতেন কেমন করে তার চেতনা আনা হতো গো? বারবার সমাধিস্থ হতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবও সমাধিস্থ হতেন। কিন্তু মহাপ্রভু যখন অচৈতন্য হতেন মহাপ্রভুর জ্ঞান কি করে ফিরে আনা হতো? কানের কাছে হরিনাম কৃষ্ণ নাম। তাই সকলকে বলবো মহাপ্রভু অচৈতন্য হয়ে গেছেন, আমরা সবাই বলবো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটা, হরি বল। নামে বুক ভরে যায় অভাব মিটা, স্বভাব জানাই মহাসুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জানায় মহাসুরে। কৃষ্ণ কৃষ্ণ বলো কে, হরি বল। দুহাত তুলে হরি বল। হরি মহাপ্রভুর জ্ঞান ফিরে এলো। আর যখনই মহাপ্রভুর জ্ঞান ফিরে এলো তখন কি বলে ডাকছেন গো? কাহা মোর মাতা শ্রীরামাদি সখা, কাহা মোর গোপীগণ ইহা বলি কাঁদে, ফির নাহি বাঁধে মাধব আকুল মন। ইহা বলি কাঁদে, থির নাহি বাঁধে মাধব আকুল মন। ইহা বলি কাঁদে ধীর নাহি বাঁধে মাধব আকুল মন। পদকর্তা মাধব দাস আকুল হলেন। আজকে মাধব দাস আজ গড়ালো রে, হরি বল। মাধব দাস আজ গড়ালো রে, ওই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে মাধব দাস, ওই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে উলুধ্বনি হরি বল। কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে ব্রজগোপী অনুগত হয়ে, উলুধ্বনি হরি ধ্বনি হরি বল, হরি বল। অনুগত হয়ে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে মাধব দাস আজ গড়ালো। সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলায় ছিলাম। চলুন আমরা সরাসরি বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কালীনাথকে দমন করেছিলেন সেই লীলা আস্বাদন করি। সবাই যাবেন বৃন্দাবনে। আহা, কেমন করে যাব বৃন্দাবনে? এই মনটাকে আমরা বৃন্দাবনে নিয়ে যাব। চলে রে আমার মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন। ওই
যমুনারি ধারে ধারে তমালের ধ্বনি হরি হরি বল হরি বল চলে রে আমার মধুর বৃন্দাব যমুনারে ধারে ধারে তোমাদের হরি বল মায়ের একবার উলুর ধ্বনি বাবা হরি ধ্বনি হরি বল বৃন্দাবনে যাচ্ছে যমুনার ধারে ধারে যেথায় শ্যাম সুন্দর মদন মোহ যেথায় শ্যাম সুন্দর মদন যেথায় শ্যাম সুন্দর মদন মোহ শ্যাম সুন্দর মদন পরে মুরলী বাদন যমুনারে ধারে ধারে তমালের হরি বল যমুনার ধারে ধারে তমালের যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনারে ধারে ধারে তমালের অমন চলে রে হৃদয় গৌর হরিব চলে রে আমার মধুর বৃন্দাবন আট মন্ডল ষষ্ঠ মন্ডল যমুনার ধারে ধারে তমালের 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 ভক্তমন্ডলী মায়েরা যারা যারা দান দিতে ইচ্ছা প্রকাশ করছেন গানের শেষে আমি ওখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকবো আপনারা তখন আমাকে দান দেবেন তার আগে কেউ উঠবেন না আমি আপনাদের চরণ ধরে ক্ষমা চাইছি আমি এইভাবে অভ্যস্ত নই মাঝে মাঝে আসবেন আবার নাম বলতে বলবেন একে তো 3 ঘন্টা তারপর যদি ওই করেন তাহলে তো নিদায় গৌর হরি বল কালিন্দির কি দহে কি দগে কালিনাগ তাকে রোগে রগে বিষ জন দহন সমা দহন সমা তাহার উপরে মা ওরে মা কোন পাখি যদি উড়ে যায় উড়ে যায় পরে তাকে পরে কাহে
এবং ভক্তিমতী মায়েরা, লীলা প্রথমে একটা কথা বলি, আপনারা মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাবিংশতি চতুর্যুগের দাপর যুগে নরলীলা করতে এসেছেন। শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহারও সমান। কিন্তু যতই লীলা করুক না কেন, এই নরলীলা করতে এসে তিনি জীবকে শিক্ষা দিয়ে গেছেন। যে কোনো লীলা বলুন না কেন, দান মান নৌকা বিলাস উত্তর গোষ্ঠ পূর্ব গোষ্ঠ, যে কোনো লীলাই বলুন, লীলা করে তিনি জীবকে শিক্ষা দিয়ে গেছেন। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের মনে প্রশ্ন জাগে যে একটা সাপকে মেরে অর্থাৎ কালীনাগকে দমন করে গোবিন্দ আমার জীবকে কি শিক্ষা দিলেন? দেখুন, জীব শিক্ষার কথাটা প্রথমে বলি। বৃন্দাবন 84 ক্রোশ ব্যাপী বৃন্দাবন, সেই বৃন্দাবনে 12খানা বন, সেই বৃন্দাবনে যমুনা, যমুনার দক্ষিণ ভাগের যে দহ, সেই দয়ের নাম হচ্ছে কালীদহ। সেই কালীদহে কালো রঙের একটা বিশাল আকারের সাপ বসবাস করে, জর্জরিত করে তোলে বৃন্দাবনের সমস্ত জায়গায়, বৃন্দাবনের সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সকলকে একবারে অতিষ্ঠ করে তুলেছে। সেই কালীনাগকে গোবিন্দ আমার দমন করলেন। এটা করে জীবকে কি শিক্ষা দিলেন? জীব শিক্ষার কথাটা এবার লক্ষ্য করুন, মন দিয়ে শুনবেন। এই দেহটাও তো বৃন্দাবন, এই দেহটাও বৃন্দাবন, আর এই দেহ বৃন্দাবনও 84 আছে গো। এই দেহ বৃন্দাবনে 84 কোথায়? হাতে মাপ করলে যেমন 3.5 হাত হয়, নিজের হাতের 3.5 হাত, আঙ্গুলে মাপ করলে 84 আঙ্গুল হয়। তাহলে দেহ বৃন্দাবনে 84 আছে। এই দেহ বৃন্দাবনে 12খানা বন কোথায়? বৈষ্ণবগণ দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করেন। দেহ বৃন্দাবনের সেই দ্বাদশ অঙ্গই হলো দ্বাদশ বন। এই দেহ বৃন্দাবনের যমুনা কোনটা? এই যে পেট বা উদর, এটা হলো দেহ বৃন্দাবনের যমুনা। এই দেহ বৃন্দাবনের যমুনার নিম্নাংশে, যেটাকে বলে আমরা তল পেট, সেখানে কামরূপী কালীয় নাগ বাস করেন। হৃদয় গৌর হরি বল। গোবিন্দ আমার কালীনাগকে দমন করে অলিহত জীবকে বললেন, হে অলিহত জীব, তুমিও তোমার কামরূপী কালীনাগকে দমন করো। নিজের মুখে তিনি বললেন, আমার ভক্তের মধ্যে যদি কোনো ভক্তের কামরূপ বেশি থাকে, আমার চরণ পর্যন্ত তারা আসতে পারবে না। নিষ্কাম হইয়া করো কৃষ্ণের ভজন, তবেই তুমি পাবে সেই কৃষ্ণের চরণ। কামনা বাসনা শূন্য না হলে গোবিন্দকে পাওয়া যায় না। কামনা বাসনা শূন্য না হলে কৃষ্ণের চরণ পাওয়া যায় না। কিন্তু আমাদের কি অবস্থা হয়েছে? একটা ছড়া পড়েছি, আপনারাও পড়েছেন, আমিও পড়েছি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। এখন মায়েরা পড়েছেন তো? একটু হাত তুলবেন কিংবা জোরে হ্যাঁ বলুন ব্যাস। কুমোর পাড়ার গরুর গাড়ি, বলুন, বোঝাই করা কলসি হাড়ি। কিন্তু যখন পড়েছি, ছোট ছিলাম, মানেটা তেমন বুঝতে পারিনি। যার যেমন ভাব তার তেমন লাভ। আজকে বড় হয়ে মানেটা একটু বোঝার চেষ্টা করছি। আমি যেভাবে বিভাবিত হয়েছি সেই কথাটাই আপনার কাছে তুলে ধরলাম। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। হ্যাঁ গো, গরুর গাড়ি কোনটা? এই দেহটাই হলো গরুর গাড়ি। এই দেহ গরুর গাড়িতে কত রকমের হাড়ি কলসি গুলো বোঝাই করা আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, সংসারে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই নেই ওই নেই, এই করতে হবে ওই করতে হবে, কত রকমের জ্বালা গো, কত রকমের বোঝা। এই বোঝা কি নেমেছে? কেউ বলতে পারবেন? বোঝা নামেনি। এই দেহ গরুর গাড়িতে হাড়ি কলসি গুলো এমন ভাবে বোঝাই করা আছে, বোঝা কিন্তু নামছে না। তাছাড়া এই দেহটাও তো মাটির দেহ। কাজী নজরুল ইসলামও এক জায়গায় বলেছেন, এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ।
হয় রে মাটি, মাটিতে হয় দেহ, যে কুমোর গড়ে এই দেহ, তার খোঁজ নিল না কেহ রে ভাই, তার খোঁজ নিল না কেহ। এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ। পঞ্চভূতের দ্বারা মানুষ সৃষ্টি, কিন্তু যদি মরে যায় বৈষ্ণবকে সমাধিস্থ করা হয়, মাটিতে চাপা দেওয়া হয়, আর অন্যান্যদেরকে হয় জল সমাধি কিংবা আগুনে পুড়িয়ে দেওয়া হয় শ্মশানে। এখন জল সমাধি প্রায় উঠেই গেছে, তাহলে দু রকমের পন্থা হয়। মরে গেলে সমাধি দেওয়া হয়, আর শ্মশানে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। মাটিতে যদি সমাধি দেওয়া হয় তাহলে আস্তে আস্তে সেটা মাটির সঙ্গে মিশে যায়। শ্মশানে জ্বালিয়ে দেওয়ার পর কি পড়ে থাকে গো? শ্মশানে জ্বালিয়ে দেওয়ার পর দুমুঠো ছাই ছাড়া আর কি থাকবে? সেই ছাইটা তো মাটির সঙ্গে মিশে যায়। তাহলে দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ। এই জীবনের চক্রটা এমন ভাবে তৈরি করা, যদি কর্ম কিছু ভালো করি তাহলে হয়তো পরের জন্মে ভগবানকে ডাকার মতো শক্তি পাবো, মনুষ্য জন্ম পাবো। আর কর্ম যদি খারাপ হয়, কি ভাবছেন আবার মনুষ্য জন্ম পাবো? না, ভালো কর্ম না হলে মনুষ্য জন্ম পাওয়া খুব মুশকিল। শাস্ত্রে বলছে, যারা ধন সম্পত্তি নিয়ে চিন্তা করতে করতে মরে, সোনা দানা, তারা পরের জন্মে সর্বজনী পায়। যারা কামনা বাসনায় লিপ্ত থাকে তারা পরের জন্মে বেশ্যা জন্মায়। যারা ছেলে মেয়ে মায়ার সংসারে মায়াবদ্ধ থেকে চিন্তা বেশি করে তাদের, তারা পরের জন্মে শূকর যোনি পায়। আর যারা কৃষ্ণ ভাবনামৃত থাকে, যারা কৃষ্ণ ভাবনায় থাকে, তারা ভগবত প্রাপ্তি পায়। নিতাই গৌর হরি বল। একুল ভাগে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। একুল ভাগে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমির মানে বড় লোক, সকাল বেলা আমির রে ভাই, সকাল বেলা আমির রে ফকির সন্ধ্যা বেলা রে ভাই, এই তো বিধির খেলা। একুল ভাগে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ, এই দেহ
ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ, যে কুমোর গড়ে এই দেহ, তার খোঁজ নিল না কেহ রে ভাই, খোঁজ নিল না কেহ। রাতে রাজা সাজে নাটমহলে, দিনে ভিক্ষা মাগে পথে পথে, শেষে শ্মশান ঘাটে গিয়ে দেখে, শ্মশান ঘাটে গিয়ে দেখে সবাই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, মহ নদীর খেলা। একুল ভাগে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, ভব নদীর খেলা, এই তো বিধির খেলা। যে কুমোর গড়ে এই দেহ, মাতৃগর্ভে যখন আমরা ছিলাম তখন আমাদের কার সাথে সম্বন্ধ ছিল? যিনি গড়ছেন তার সাথে। কত করে তখন বলেছে ঠাকুর, গর্ভবাসং মহা দুঃখং ত্রাহি মাম মধুসূদনম ত্রাহি মাম, আমাকে নিয়ে চলো ভব সংসারে, আমাকে নিয়ে চলো। সেই কুমোরটা আমাদেরকে বলছেন দাঁড়াও বাবা, পাঠাবো, আগে সুন্দর করে তোমাকে গড়ে দিই, তারপর তোমাকে পাঠাবো। কিন্তু বাবা ভবে গিয়ে তুমি আমাকে ভুলে যাবে না তো? আমরা তখন ঠাকুরকে বলেছি, না প্রভু, তোমাকে কি ভুলতে পারি? তোমাকে কখনো ভুলবো না, ভবে গিয়ে তোমার গুণানুকীর্তন করব। কিন্তু হায় রে, যেই না মায়ার সংসারে এলাম সব ভুলে গেলাম। দিনান্তে একবারও সেই কুমোরটার নাম আমরা করতে পারছি না। অথচ কত আজে বাজে কথা বলছি, কত আজে বাজে কথা শুনছি, কত কাজ কর্ম করছি, সুকাজ যাই হোক না কেন, কিন্তু সেই কুমোরটার নাম আমরা দিনান্তে একবারও করছি না। তাহলে কুমোরটার কি নাম গো? যিনি আমাদের গড়লেন সেই কুমোরটার নাম এখনো বলতে হবে না? বুঝতে পেরেছেন? সেই কুমোরটা হলেন পরম করুণাময় ঈশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ। আর কুমোররা যে পাড়াতে থাকে সেই পাড়াটার নাম হলো কুমোর পাড়া। তাহলে আসল কুমোর পাড়া কোনটা? হলো বৈকুণ্ঠ ধাম, নিতাই গৌর হরি গো। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। তারপরের লাইনটা বলবেন, গাড়ি চালায় বংশী বদন হরি বল। এই গরুর গাড়িটা আপনিও চালাচ্ছেন না, আমিও চালাচ্ছি না। যার বদলে বংশী তিনি চালাচ্ছেন। তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারে না। আমরা তখন ছাড়বো না। তিনি যদি চালান তবেই আমরা চলবো, আর তিনি যদি বন্ধ করে দেন, দেখবেন মেলাতে ওই দম দেওয়া চাবি দেওয়া পুতুল পাওয়া যায়। কেউ কোন পুতুল আবার করতাল বাজাচ্ছে, কোন পুতুল ঢোল বাজাচ্ছে, কোন পুতুল আবার থে থে করে নাচছে। কিন্তু কতক্ষণ নাচ বাজনা? যতক্ষণ দম। মনে রাখবেন, আমাদের প্রত্যেককেই তিনি দমটি দিয়ে পাঠিয়েছে। যার যতক্ষণ ততক্ষণ সেই নাচ না, যার যতক্ষণ দম ততক্ষণ সেই বাজনা। কেউ 8 বছর বয়সে চলে যাচ্ছে, কেউ 80 বছর বয়সে, কেউ 40। যার যখন দম চলে যাচ্ছে।
গাড়ি চালায় বংশীবদন, তিনি আমাদের গরু গাড়িটা যদি চালাচ্ছেন তাহলে মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে তিনি যদি চালাচ্ছেন আমরা চোখ বন্ধ করে থাকি, যথাসময়ে তিনি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবেন। মানে গাড়ির ড্রাইভার যদি ভালো হয়, আপনি চোখ বন্ধ করে গাড়িতে বসে থাকুন, শুয়ে থাকুন, ঘুমিয়ে যান, গাড়ির ড্রাইভারটা যথাসময়ে আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবেন। এখানে ড্রাইভারটা কেমন গো? বলি তার মতো ড্রাইভার ত্রিজগতে কেউ আছে নাকি? তবু আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারছি না, তবু আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারছি না। কেন পারছি না? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরের লাইনেই লিখে দিলেন, গাড়ি চালায় বংশীবদন, তার পরের লাইনটা কি গো? সঙ্গে যে যাই ভাগ্নে মদন। হরি বল। এই গরুর গাড়িতে মদন চেপে আছে, যে মদন, মদন কামদেব, কামদেব বসে আছে, আর কামের থেকে কেউ রেহাই পায়নি। দেবতা, গন্ধর্ব, যক্ষ, রক্ষ, নর, বানর, কীট, পতঙ্গ, পশু পাখি, কামের থেকে কেউ রেহাই পায়নি। তাই যতদিন সেই ভাগ্নে মদন এই গরু গাড়িতে চেপে থাকবে, ততদিন আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। সেই ভাগ্নে মদনকে গরু গাড়ি থেকে নামাতেই হবে। নিষ্কাম হইয়া করো কৃষ্ণের ভজন, তবেই তুমি পাবে সেই কৃষ্ণের চরণ। এটাই গৌর হরি বল। কালিন্দিরি একই দাগে, কালী নাগ তাকে রগে, কালিন্দিরি একই দাগে, কালী নাগ তাহে রগে। হরিধ্বনি, হরিধ্বনি, উলুধ্বনি, হরি বল। তাহে রহে, কালিন্দিরি একই দাগে, কালী নাগ তাহে রহে। বিষ জল দহন সমান, জলে দহন সমান। তাহার উপরে ভাই কোন পাখি যদি উড়ে যায়, তাহার উপরে কোন পাখি যদি উড়ে যায়, পরে তাকে তেজিয়া পরাণ গো, পরে তাকে তেজিয়া পরাণ গো। কেউ বাঁচে না, কেউ বাঁচে না, বিষের জ্বালায় কেউ বাঁচে না। ওই বিষি জল যেন দহন সমান, ওই বিষি জল যেন দহন সমান। বিষ জলটা টক 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 করে ফুটছে, কেউ বুঝতে থাকছে না। কি করে বোঝা গেল বিষ জলটা দহন সমান? না, কালীদহের উপরে কোনো পাখি যদি ভুল করে উড়ে যায়, বিষ জলের বাষ্পটা হতে যাচ্ছে, সেটাও তো আগুন। পাখি দুটো পাখা একবারে পুড়ে গেল, আর পাখিটা দুঃখ করে পড়ে মরে যাচ্ছে। যে পাখি আসুক না কেন, তার এমনই দশা হচ্ছে। বিষ উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে, বিষ উথলিছে জলে, হরি বল, হরি বল।
চলিছে জলে প্রাণ যদি যায় ভুলে জলের বাতাস পাইয়া মরে জলের বাতাস পায়া মরে স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে সাগর জঙ্গম যত মরে আছে বীজ জ্বালা সহিতে না পারে গো বিষ জ্বালা সহিতে না পারে বিশালা সহিতে না পারে গো বিশালা সহিতে না পারে স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে শত কুলে স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে শত প্রাণী যদি যাই কুলে বলছেন প্রাণী যদি যাই জলে বলছেন না পদকর্তা কেন বলছেন এরকম আরে জল খাওয়া তো দূরের কথা ঘাস খেতে খেতে গরু বাছুরগুলো অন্য মনস্ক হয়ে যদি কোনো রকমে কালী